ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। कठोपनिषदेर ধারাবাহিক আলোচনার ক্লাস। এই আলোচনার ক্লাসে যে মন্ত্রগুলো আলোচিত হয় সেটা আমরা কঠোপনিষদের পরপর মন্ত্রগুলো আলোচনা করে যাচ্ছি। মন্ত্রের সঙ্গে সঙ্গে একটু ব্যাখ্যা হচ্ছে। সেই ব্যাখ্যাগুলোর বিশেষত্ব হলো ঠাকুরমা, স্বামীজি এবং সেই সঙ্গে বিভিন্ন সাধক সাধিকাদের জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে, তাদের বলা বাণী দিয়ে এবং তাদের উপদেশের মধ্যে দিয়ে এই কঠিন যে উপনিষদ অর্থাৎ কঠোপনিষদ, সেই উপনিষদটাকে সহজভাবে বুঝে নেওয়া, এটাই হলো আমাদের এই ক্লাসের বা এই আলোচনার মূল বিষয়। আত্মতত্ত্বের আলোচনা হচ্ছিল। গত ক্লাসে বা গত সপ্তাহের আলোচনায় আমরা কঠোপনিষদের যে আলোচনা করেছিলাম সেটা ছিল প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর ৬ নম্বর মন্ত্র। সেই ৬ নম্বর মন্ত্রের আলোচনায় মন্ত্রের শেষের দিকে এখানে যমরাজ বলেছিলেন, আমরা ৬ নম্বর মন্ত্রের যে আলোচনা হয়েছিল সেই বিস্তৃত আলোচনার মধ্যে যাব না, আমরা আলোচনার সারাংশটুকু একটুখানি বলে নিয়ে নতুন আলোচনা যেটা ৭ নম্বর মন্ত্র সেটার মধ্যে যাব। ৬ নম্বর মন্ত্রে যমরাজ নচিকেতাকে বলেছিলেন যে দেখো নচিকেতা, এই সংসারের যে মানুষ খুব আসক্ত হয়ে থাকে, ধন সম্পদের মোহের মধ্যে বদ্ধ হয়ে থাকে এবং যারা পরলোকের অর্থাৎ দিব্য লোকের বা দৈবী লোকের সম্বন্ধে কিছু জানতে চায় না বা ঐশ্বরিক কোনো সাধনা তারা করে না, এবং যারা এই মর্তলোকের বা এই বহির্জগতের সব কিছু দেখে এতেই বদ্ধ হয়ে থাকে, সেই রকম যারা আছে তাদের কি হয় বলছে, তারা মৃত্যুর পরে আমার কাছে আসে। আমার কাছে আসে মানে এই মৃত্যু লোকে আসে। মৃত্যু লোকে এসে তাদের আবার মর্তলোকে ফিরে যেতে হয়, অর্থাৎ তারা দৈবী লোকে বা পরলোকে যেতে পারে না, কারণ তারা আত্মতত্ত্ব সম্বন্ধে কিছু জানে না, তারা ঐশ্বরিক কোনো সাধন ভজন করে না, তারা মর্তলোকের সব কিছু অর্থাৎ বহির্জগতের সব কিছু নিয়েই মেতে থাকে, অন্তর্জগতে কখনো প্রবেশ করার চেষ্টা করে না, অন্তর্জগতে দিকে কখনো তাদের যাত্রা হয় না। তাই তারা বারে বারে এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতে থাকে। 3টে লোকের কথা আমরা সাধারণত জেনে থাকি। সেটা হলো প্রথম এই মর্তলোক, যেখানে জন্ম নিতে হয় এবং কর্মের দ্বারা মানুষ এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে যেতে পারে। সুতরাং এই মর্তলোককে কর্মভূমিও বলা হয়। তো এই মর্তলোক হলো একটা। দ্বিতীয় হলো মৃত্যুলোক, যেটা যমরাজের লোক। এখানে মানুষ এই জন্ম নিল, যখন মরে যায় তখন তার মৃত্যু লোকে যাত্রা হয়। আর একটা লোক আছে, সেটাকে বলে দেবলোক। সেই দেবলোকে মানুষ যায়। কিভাবে যায়?
বলছে তারা এই মর্ত্যলোকে যেমন কর্ম করবে, যেভাবে জীবনযাপন করবে, সেটার উপর বিচার করে, অর্থাৎ সেই কর্মফলের উপর বিচার করে সে মৃত্যুর পর কোন লোকে যাবে সেটা ঠিক হয়। সে যদি পুণ্য কর্ম করে, ভালো কর্ম করে, যদি ঈশ্বরের দিকে মন রেখে সে দৈনন্দিন জীবনযাপন করে, ঈশ্বরের নাম গুণগান করে, পূজা পাঠ মন্ত্র জপ অর্থাৎ সাধন ভজন করে, তাহলে সেই মানুষটা ধীরে ধীরে এই মর্ত্যলোক থেকেই দেবলোকে চলে যায়, অর্থাৎ দেবলোকে স্থান পায়। সেইখানে গেলে কি হয়, সেই মানুষটা মুক্ত হয়ে যায়। যেহেতু সে ঈশ্বরের ভগবানের দর্শন পেয়ে যায় এবং তাদের ইচ্ছা অনুসারেই দেবলোকে বা বিষ্ণুলোকে বা শিবলোকে, যেটাই আমরা বলি না কেন, সেই লোকে স্থান পায়, তাই তাকে আর এই মর্ত্যলোকে জন্ম নিতে হয় না, আর সে নরদেহ ধারণ করে এই মনুষ্যলোকে আসতে হয় না, মানুষ হয়ে জন্ম নিতে হয় না। অর্থাৎ সে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে গেল, দেবলোকে দেবতার চরণে চিরদিনের মতন স্থান পেয়ে গেল। কিন্তু যারা এটা করে না, যাদের মন ভগবানের প্রতি থাকে না, ঈশ্বরের প্রতি থাকে না, যারা জগৎ সংসারের সবকিছু নিয়েই ব্যস্ত থাকে, যারা সাধন ভজন করে না, যারা সেবামূলক কাজ বা পুণ্য কাজ, ভালো কাজ করে না, তাদের মৃত্যুর পর তাদের সেই যমরাজের কাছে, অর্থাৎ যমরাজ এখানে নিজেই বললেন যে পুনঃ অবশ্যম আপদ্যতে মে, তারপরে তারা বারে বারে আমার এইখানে, মানে আমার অধীনস্থ হয়, আমার কাছে আসে, অর্থাৎ মৃত্যু লোকে আসে। এই যে বারে বারে মৃত্যু লোকে আসা, তার মানে কি, তাকে আবার এই মর্ত্যলোকে জন্ম নিতে হবে। কিভাবে জন্ম নেবে, এইখানে একটা প্রশ্ন আছে যে মানুষটা যখন এই লোক থেকে তার দেহের নাশ হলো, অর্থাৎ মৃত্যু হলো, তারপরে সে যখন মৃত্যু লোকে গেল, সেখান থেকে কি সে আবার এই মর্ত্যলোকে মানুষের জন্ম নেবে? বলছে না, এই বিচারটা হবে তার কর্মফল অনুযায়ী। তাকে এই মর্ত্যলোকে আসতে হবে, জন্ম নিতে হবে, কিন্তু সে যে আবার মানুষ হয়ে জন্ম নেবে সেই রকম কোনো নিশ্চয়তা নেই। তাকে অন্য কিছু হয়েও জন্ম নিতে হতে পারে, কিন্তু তার জন্ম হবে এই মর্ত্যলোকে। কিন্তু কি হয়ে জন্মাবে সেটা ওই মৃত্যুলোক থেকে যম দেবতা ঠিক করে দেবে। এইখানে কথাটার অর্থ হলো এটাই যে যতদিন না মানুষ আত্মজ্ঞান অর্থাৎ ঈশ্বরের জ্ঞান লাভ করছে, ঈশ্বর লাভ করছে, ইষ্ট দেবতার দর্শন করছে বা ঈশ্বরের দর্শন করছে, ততদিন মানুষকে এই বারে বারে জন্ম নিতে হয়। কিন্তু সেই জন্মটা কেমন হবে সেটা তার কর্মফল অনুযায়ী নির্দিষ্ট হয়ে থাকবে। তাই দেখবেন আগেকার দিনে লোকে বলে যে জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো। অর্থাৎ ভালো কর্ম করলেই একমাত্র মানুষ উন্নত ধরনের জন্ম পায়, এবং এই উন্নত জন্ম পাওয়ার পর মানুষ যত উন্নত জন্ম পাবে তত সে উন্নতির দিকে, অর্থাৎ দেবলোকের দিকে তার যাত্রা হবে। এবং দেবলোকের দিকে যাত্রা হতে হতে সে একটা সময় দেবতাদের অর্থাৎ ঈশ্বরের ভগবানের দর্শন পেয়ে ঈশ্বর লাভ করে তার এই মনুষ্য জন্ম বা এই জন্ম বারে বারে জন্মের হাত থেকে, মৃত্যুর হাত থেকে সে রক্ষা পেয়ে যাবে। এটা হলো মূল কথা। তাই এখানে বলা হচ্ছে শাস্ত্রের কথা অনুযায়ী যে মানুষকে এই দুটো লোক যে দেখানো হচ্ছে, স্বর্গলোক এবং মৃত্যুলোক, সেই দুটোর অর্থ হলো এটা যে মানুষ স্বর্গলোকে গেলে বা দেবলোকে গেলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু মর্ত্যলোকের থেকে মৃত্যুলোকে গেলে তাকে আবার ফিরে আসতে হয়, জন্ম নিতে হয়। আর সেই জন্মটা কি জন্ম হবে সেটা তার কর্মফলের উপর নির্ভর করে। এই হলো মূল কথা ছিল।
এরপরে ভগবান বলছেন গীতাতে যে মানুষ মৃত্যুর সময়, অর্থাৎ যে সময় মানুষকে এই পৃথিবী থেকে মানুষ চলে যাবে, ঠিক সেই সময় মানুষের মনের ভিতরে যেই চিন্তাটা খুব প্রবল থাকে, যেই চিন্তা নিয়ে মানুষের মৃত্যু হয়, অনেক ধরনের চিন্তাই থাকে মানুষের মনে। যখন একটা মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায় মৃত্যুর আগে, ঠিক দেখুন ভগবানের কেমন সৃষ্টির নিয়ম। একটা মানুষের যখন মৃত্যু হবে ঠিক তার আগে তার অনেক কিছু বন্ধ হয়ে যায়, তার পঞ্চ ইন্দ্রিয়ের কাজগুলো ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায় মৃত্যুর আগে। তারপরে কি হয়, মানুষের মনটা তখন শুধু কাজ করে, বাদবাকি সব কিছু কাজ বন্ধ করে দেয়। এই যখন মন কাজ করছে, মন কাজ করা মানে কি, তার ভিতরে নানা রকম চিন্তা চলছে। এইবার যত রকম চিন্তাগুলো চলতে থাকে, ধরুন কারো মনে 5টা চিন্তা চলছে বা কারো মনে 10টা চিন্তা চলছে, বিভিন্ন রকম চিন্তা সে করছে, কিন্তু সে যে কি চিন্তা করছে সেটা তো কাউকে বলতে পারবে না সে। কেন? তার ইন্দ্রিয়গুলোর কাজ বন্ধ হয়ে গেছে, সে কথা বলতে পারবে না, চোখে দেখতে পাচ্ছে না, হাত নাড়াতে পারছে না, কাউকে ইশারা করেও কিছু জানাতে পারছে না, কিচ্ছু না, সব টোটালি বন্ধ হয়ে যাবে, শুধু তার মন কাজ করবে। এবার মন যখন কাজ করছে তখন মন বিভিন্ন রকম চিন্তা করছে। এবার এই চিন্তাগুলোর মধ্যে ধরুন 5টা 10টা যতগুলোই চিন্তা করছে একসাথে মন, তার মধ্যে যে চিন্তাটা খুব গভীর থাকবে, যেই চিন্তাটা সে খুব বেশি পরিমাণে করেছে বা মনের ভিতরে যেই চিন্তাটা অনেকটা জায়গা জুড়ে আছে, সেই চিন্তাটাই কিন্তু মৃত্যুর আগে খুব প্রবল হয়ে ওঠে। আর ওই যে চিন্তা নিয়ে সে মরল, তার মৃত্যু হলো, সেই মৃত্যুর পরে সেই চিন্তার যে ফল হিসাবে সে কিন্তু পরের জন্মটা পাবে। অর্থাৎ তার পরের জন্ম এমন জায়গায় হবে যে সে যে চিন্তা নিয়ে তার মৃত্যু হয়েছে সেই চিন্তাটা পরের জন্মে গিয়ে পূরণ হবে। আর পূরণ হবে বলেই ভগবান কি করবেন, তাকে এমন জন্ম দেবেন যে সেই জন্মে যাতে সে তার মনের ওই ইচ্ছা যেটা ছিল, যেটা চিন্তা করে সে মৃত্যুবরণ করেছে, সেইখানে অর্থাৎ সেই জন্মে সে তার সেই চিন্তা অনুসারে জন্ম পাবে এবং চিন্তা অনুসারে সেই উদ্দেশ্যটা পূরণ করতে পারবে। দেখুন কত সুন্দর কথা। তার মানে এই বিষয়েও আমাদের সকলকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে যে জীবনের শেষে যেই চিন্তাটা থাকবে সেই চিন্তাটা কি চিন্তা হচ্ছে। যদি ঈশ্বরের চিন্তা হয় তাহলে জানবেন জীবনের শেষে যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, পরের জন্মের জন্য আমরা এমন কিছু নিয়ে গেলাম যে পরের জন্মটা আমাদের এমন জায়গায় হবে, এমন পরিবেশে হবে যে আমরা ছোটোর থেকেই ঈশ্বরের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখতে পারবো। অর্থাৎ ঈশ্বর চিন্তা করতে করতে আমরা এই শরীরটা যখন চলে যাবে, তখন যদি জন্ম হয় তখন আবার ঈশ্বরের সঙ্গে জীবনের প্রথম থেকেই যুক্ত থাকতে পারবো, ঈশ্বরকে ধরে চলতে পারবো, এই রকম পরিবেশে জন্ম হবে। আবার কেউ যদি সংসারের চিন্তা নিয়ে তাকে এই পৃথিবী থেকে যেতে হয়, সে সাংসারিক যে কোনো চিন্তা হতে পারে, টাকা পয়সার চিন্তা হতে পারে, ছেলে মেয়ের চিন্তা হতে পারে, তারপরে বিষয় সম্পত্তির চিন্তা হতে পারে, সাংসারিক ঈশ্বরের চিন্তা ছাড়া সাংসারিক যে কোনো চিন্তা নিয়ে যখন একটা মানুষ যাবে, তার কিন্তু পরের জন্মটায় ঠিক সেই অনুসারেই জন্ম হবে এবং সেটাই তার জীবনে আসবে। জন্মের পর থেকে সে সেইভাবেই জীবনযাপন তাকে করতে হবে। তাই এখান থেকেই আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন চিন্তা নিয়ে এই পৃথিবী থেকে যাবেন। সাংসারিক চিন্তা নিয়ে যাবেন না ঐশ্বরিক চিন্তা নিয়ে যাবেন, বিষয়ের চিন্তা নিয়ে যাবেন না ভগবানের চিন্তা নিয়ে এই পৃথিবী থেকে যাবেন। যেই চিন্তা নিয়ে যাবেন সেই চিন্তাটা এখন থেকেই করতে শুরু করুন। জীবনের অনেক মূল্যবান সময় চলে গেছে,
যে কোনো মানুষের দেখবেন জন্মের পর থেকে, আপনারা যে যারা যারা সবাই শুনছেন একটু চিন্তা করে দেখবেন তো, যে যত বছর জীবনযাপন আপনারা করেছেন এর মধ্যে নিত্যদিন কোন চিন্তাটা বেশি আসে মনের ভিতরে? ঈশ্বরের চিন্তা বেশি আসে নাকি সাংসারিক চিন্তা বেশি আসে? বিষয়ের চিন্তা বেশি আসে নাকি ভগবানের চিন্তা বেশি আসে? একটু খেয়াল করে দেখবেন, বিষয়ের চিন্তাটাই বেশি আসে, ভগবানের চিন্তা কম আসে। একটা সময়ে ভগবানের চিন্তা অবশ্যই হয়, ঠাকুর ঘরে ঢুকলে ঈশ্বরের চিন্তা, তবুও সেখানে সংসারের চিন্তা ঢুকে যায়। আশ্রমে গেলে ঈশ্বরের চিন্তা হয়, তবুও সেখানে সংসারের চিন্তা, সময়, পরিবেশের, পরিবারের চিন্তা এগুলো চলে আসে। তো এই চিন্তাগুলো সমাজে থাকতে গেলে, পরিবারে, সংসারে থাকতে গেলে হবে, কিন্তু ধীরে ধীরে মনটাকে আস্তে আস্তে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে সময়টা শুধু ঈশ্বরের চিন্তাই হবে, অন্য কোনো চিন্তা মনের ভিতরে থাকবে না। সেই রকম অবস্থায় মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ভগবানের চিন্তা করার মধ্যেও দেখবেন বিষয়ের চিন্তা চলে আসে, আর বিষয়ের চিন্তা করার সময় সহজে ভগবানের চিন্তা বা ঈশ্বরের চিন্তা আসে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখবেন, যখন মানুষ ক্রমাগত বিষয়ের চিন্তা করতে থাকে, তখন দেখবেন ঈশ্বরের চিন্তা, ভগবানের চিন্তা খুব বেশি আসে না। কিন্তু মানুষ যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা পায়, তখনই ঈশ্বরের চিন্তা বা ভগবানের চিন্তা তার মধ্যে আসে। কিন্তু আমাদের নিয়মের মধ্যে এটা পড়ে যে আমরা দুঃখ কষ্টের মধ্যে যদি ভগবানকে স্মরণ করতে পারি, যদি দুঃখ কষ্টের মধ্যে ভগবানের কাছে বারবার যাই, তাকে প্রণাম করি, পূজা দিই, তখন মন্দিরে যাই, বিভিন্ন রকম ভাবে আমরা ঈশ্বরের সঙ্গে নিজেদের তখন যুক্ত করার চেষ্টা করি। কিন্তু যখন দুঃখ কষ্ট থাকে না, যখন হাসি খুশি আনন্দ আসে, যখন কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আসে, যখন কোনো অনুষ্ঠানের মধ্যে, খুব আনন্দের কোনো উৎসবের মধ্যে, সামাজিক কোনো অনুষ্ঠানের মধ্যে মানুষ যায়, তখন কেন ঈশ্বরের চিন্তা হয় না? তখন কেন সেই চিন্তা নিয়ে সে ভেসে থাকে, আনন্দে থাকে? তো হাসি খুশি আনন্দের মধ্যেও তো ঈশ্বরের চিন্তা করা যায়। সুতরাং দুরকমই অভ্যাস করতে হবে, দুরকমই অভ্যাস করতে হবে। তার মানে জীবনের দুটোই ভাগ, হয় আপনি হাসি খুশি আনন্দে থাকবেন, না হলে দুঃখ কষ্টের মধ্যে থাকবেন। তাই এই দুটো ভাগের মধ্যেই যদি আপনি ঈশ্বরকে নিয়ে আসতে পারেন, তাহলে তো আপনার সবসময় ঈশ্বরের চিন্তা হয়ে গেল। ছোট্ট একটা জিনিস দেখুন, শুধু আমাদের সব কিছুর মধ্যে ভগবানকে আনতে হবে। এই অভ্যাসটা ভক্ত মানুষদের অবশ্যই করতে হয়, প্রত্যেকটা মানুষেরই করা দরকার, কিন্তু ভক্ত মানুষদের অবশ্যই করা দরকার। তারা সব কিছুর মধ্যে ভগবানকে আনবে, সে যাই হোক না কেন, দুঃখ কষ্ট যন্ত্রণা যেটাই হবে, তার মধ্যেও যেমন ভগবান থাকবেন, ঈশ্বর থাকবেন, আবার হাসি খুশি আনন্দ, তার মধ্যেও ঈশ্বর থাকবে। অর্থাৎ ঈশ্বরকে মাঝখানে রেখে আমরা তার চারপাশে ঘুরব, দুঃখ কষ্ট নিয়েও তার চারপাশে ঘুরব, এবং হাসি খুশি আনন্দ নিয়েও তার চারপাশে ঘুরব। সেই জন্য বলা হয় যে ভগবানের হাত ধরে বা ভগবানকে ধরে যা যা করার করতে। দেখুন, এই কথাটা আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথার মধ্যে পাই। ঠাকুর গিরিশকে বলেছিল, এক হাতে সংসার ধরো, আর এক হাতে ঈশ্বরকে ধরো। কি দারুণ! দেখুন, ভগবান আমাদের দুটো হাত দিয়েছেন, দুই হাত দিয়ে আমরা কাকে ধরবো? এক হাতে সংসারকে ধরতে হবে আপনাদের, আর এক হাতে ঈশ্বরকে ধরতে হবে। যখন ধীরে ধীরে সংসার চলে যাবে, অর্থাৎ সংসারের থেকে আপনার মন সরে যাবে, আপনার ধীরে ধীরে সংসার থেকে সরে যাওয়ার সময় আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন, তখন দুই হাতে ঈশ্বরকে ধরতে হবে। মানুষের ভুল কোথায় জানেন? মানুষ বুঝতে পারে যে এখন আর আমাকে সংসারে বেশি দরকার নেই, আমার জন্য সংসারের কিছু আর ঠেকে থাকবে না, সবই চলবে, আমি থাকলেও চলবে, না থাকলেও চলবে, আমি এতখানি বয়স হয়েছে, এখন সংসারের যা যা করার আমি সব করে দিয়েছি, এখন সংসার থেকে আমাকে সরে আসতে হবে। যদি সরে না আসি, তাহলে সংসারই আমাকে সরিয়ে দেবে।
এটা মানুষ খুব ভালো করে জানে, কিন্তু তবুও মানুষ সেই ফেবিকুইক আঠার মতন সংসারের সঙ্গে আটকে থাকে। সে কিছুতেই ছাড়তে চায় না। তার দুই হাতে ঈশ্বরকে ধরার কথা, কিন্তু সে কিছুতেই সংসার থেকে এক হাত সরিয়ে ঈশ্বরের দিকে আনতে চায় না। আর চায় না বলেই তার জীবনে শেষের জীবনটা হাসি খুশি আনন্দে কাটার কথা ঈশ্বরকে নিয়ে, সেটা না হয়ে কি হয়, তার দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে কাটে। দেখুন, মানুষ নিজের ভাগ্য নিজেই সৃষ্টি করে। এই যে কর্ম, যদি মুনি ঋষিরা এটা না বুঝতেন, তারা এই শাস্ত্রের মধ্যে বা আমাদের এই ধর্মগ্রন্থের মধ্যে আমরা যে পাই, মুনি ঋষিরা বলেছিলেন যে মানুষের জীবনে 4টে ভাগ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তাহলে এই ভাগগুলোর মানেটা কি? যতদিন আপনি সংসারে বাবা মার কাছে ছিলেন, বাবা মা আপনাকে যতদিন পড়াশোনা করিয়েছে, জীবনে দাঁড় করানোর জন্য যা যা করেছে, ওই জীবনটা আপনার ব্রহ্মচর্যের জীবন ছিল। যখন আপনি বিয়ে করেছেন, চাকরি বাকরি করছেন, কোনো কিছু করছেন, সংসার হয়েছে আপনার, তখন আপনার গার্হস্থ্য জীবন শুরু হয়েছে। এই গার্হস্থ্য জীবনে গিয়ে আটকে গেলে হবে না, আরো দুটো জীবন আপনার সামনে রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ। বানপ্রস্থ মানে কি জানেন? একটা সময়ের পর যখন আপনি চাকরির থেকে রিটায়ার করে গেলেন, আপনার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড় করিয়ে দিলেন, সংসারের যথেষ্ট দায়িত্ব কর্তব্য পালন করে দিলেন, তারপরে আপনাকে সংসার থেকে ইচ্ছা করেই ধীরে ধীরে নিজেকে সরিয়ে আনতে হবে। সেটাই হলো বানপ্রস্থ। অর্থাৎ আপনি বনে, একটা মানুষকে যদি বনে রাখা হয় সব রকম ব্যবস্থা করে, যে আপনি এখন বনে থাকবেন, তাহলে কি হবে তার মনের অবস্থা? যে সংসারে থেকেও সে সংসারের কোনো কিছুর মধ্যে নেই। ঠিক এইভাবে সংসারে থাকতে হবে। এটা হলো বানপ্রস্থ। আর সন্ন্যাসটা কি? সন্ন্যাসটা হলো এই বানপ্রস্থ জীবন যাপন করতে করতে সংসারে থেকে কোনো কিছুর মধ্যে নেই, এই রকম থাকতে থাকতে একটা সময় আসবে যে আপনি তো তখন ঈশ্বরকে ধরে চলছেন, একটা সময় আসবে যখন ঈশ্বর ছাড়া আর কিছু ভালো লাগবে না, সংসারের অন্য কোনো দিকে আপনার মন যাবে না, তখন শুধু ঈশ্বরকে নিয়ে থাকবেন। তখন ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। মায়ের যেমন ছিল শ্রীমা সারদা দেবীর জীবনে ঠাকুর ঠাকুর ঠাকুর, ঠিক তেমনি নারদের যেমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ঠিক তেমনি মানুষের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের যেমন মা 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 বলে গেলেন, যীশুখ্রিস্ট যেমন স্বর্গস্থ পিতা স্বর্গস্থ পিতা আমার পিতা বলে বলে গেলেন, ঠিক এগুলো শিক্ষা। এগুলো কি আমাদের জীবনে? এগুলো একটা শিক্ষা যে আমাদেরকেও এরকম একজনকে ধরে জীবনের শ্রেষ্ঠা এইভাবেই থাকতে হবে। যে কোনো একজনকে ঠিকভাবে ধরুন, হয় শ্রী শ্রী মাকে, নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে, নয় কৃষ্ণ, নয় শ্রীরামচন্দ্র, নয় দেবাদিদেব মহাদেব মানে শিবকে, যে কোনো, নয় কালী মা, নয় দুর্গা মা, যে কোনো একজনকে ঠিকভাবে ধরুন, তাকে নিয়েই এই শেষ জীবনটায় কাটিয়ে দিন, শুধু তিনি আপনার সঙ্গে থাকবেন। এইটাই হলো সংসারে থেকে সন্ন্যাস। ব্রহ্মচর্য হলো, গার্হস্থ্য হলো, বানপ্রস্থ হলো, সন্ন্যাস এসে গেল। বানপ্রস্থ জীবনটা হলো সন্ন্যাসের প্রস্তুতি। যখনই আপনি আপনার মনের থেকে সংসারকে ধীরে ধীরে সরিয়ে দেবেন, আপনি সংসারে থেকেও যখন থাকবেন না, সংসারে তখন কিভাবে থাকতে হয় বানপ্রস্থ জীবনে ঠাকুর বলে দিলেন। নদীতে যেমন নৌকা থাকে, ঠিক সেইভাবে থাকতে হয়। কেমন? বলছে নৌকার মধ্যে অল্প জল থাকে, নৌকাটা জলের মধ্যে ভেসে থাকে। ওই যে অল্প জল থাকে, ওইটা নৌকার ভেসে থাকার কাজে লাগে, কিন্তু নৌকার মধ্যে আর বেশি জল দরকার হয় না। অর্থাৎ সব জল বের করে অল্প জল রেখে নৌকাটা জলের মধ্যে ভেসে থাকে। ঠিক তেমনি আপনার মনের থেকে সংসারের সব সরিয়ে দিন, শুধু যতটুক না রাখলে নয়, অতটুক রেখে আপনি সংসারে থাকুন, তাহলেই দেখবেন আপনি সংসারে খুব ভালো করে থাকতে পারবেন। এইবার ওই থাকতে থাকতে কি হয়, নৌকাটা কিন্তু ওইভাবেই
নদীর উপর দিয়ে চলছে, সে এক পার থেকে ধীরে ধীরে চলতে চলতে আর এক পারে গিয়ে পৌঁছে যায়। আপনিও তেমন এক পার থেকে আপনার চলা শুরু হয়েছে, অর্থাৎ জন্মের থেকে একটা পার চলা শুরু হলো, মৃত্যু আর একটা পার, ওই পারে আপনাকে যেতে হবে। কিন্তু ওই পারে যাওয়ার জন্য আপনাকে এই সংসার সমুদ্রের মধ্যে দিয়ে ভেসে ভেসে গিয়ে লাস্টে ওই পারে চলে যেতে হবে। যদি আপনার ভিতরে জল ক্রমাগত ভরতে থাকে, অর্থাৎ সংসার রূপ নদীর জল যদি আপনি সমানে ভরতে থাকেন, তাহলে আর ওই পারে গিয়ে পৌঁছতে পারবেন না, এটা ডুবে যাবে নৌকাটা, অর্থাৎ আপনি সংসারে ডুবে যাবেন, আর ভেসে থাকতে পারবেন না। তাই আপনাকে এই শেষ জীবনের একটা সময়ে এসে সংসারটাকে সরিয়ে অল্প কিছু সাংসারিক কাজ কর্ম চিন্তা ভাবনা রেখে বাদ বাকিটা সরিয়ে দিয়ে আপনি ধীরে ধীরে সন্ন্যাসের জন্য প্রস্তুত হবেন। অর্থাৎ ওই সময়টা যখন পরপারে যাবেন, আপনার শরীর চলে যাবে, তার আগে আপনার মনের ভিতরে জানি ঈশ্বরের চিন্তা ছাড়া, ভগবানের চিন্তা ছাড়া আর কিচ্ছু চিন্তা না থাকে। ওই একটাই চিন্তা থাকবে, 5টা 10টা চিন্তা নয়, একটাই চিন্তা থাকবে, সেটা হলো ভগবানের চিন্তা। আর এই ভগবানের চিন্তা থাকলে তবেই আপনি এই মৃত্যুলোক থেকে, অর্থাৎ মর্তলোক, এই মনুষ্য লোক থেকে মৃত্যুলোকে না গিয়ে সোজা দেবলোকে চলে যাবেন। আপনাকে আর এই জন্ম মৃত্যুর বন্ধনের মধ্যে বদ্ধ থাকতে হবে না, আপনি মুক্ত হয়ে যাবেন। এটাই ছিল যমরাজের কথা। এই কথাটাই তিনি নচিকেতাকে বলেছিলেন যে মানুষ এটা জানে না বলে, তারা বহির্জগৎ নিয়ে মত্ত থাকে বলে, ইহলোক নিয়ে তারা ডুবে থাকে বলে পরলোকের কথা ভাবেও না এবং পরলোকের দিকে তারা যাত্রাও করে না। তাই তাদের অবস্থা কেমন হয়? তাদের অবস্থা বারে বারে জন্ম মৃত্যুর মধ্যে পড়ে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়। ঠাকুর বললেন যে যাতার মধ্যে পড়ে তাদের বারে বারে পিষতে হয়। অর্থাৎ যাতার মধ্যে দেখবেন যে ঘোড়ায় সেই ডাল হোক যেটা যেটা ওইখানে যাতার মধ্যে দিয়ে করে, সেই রকম অবস্থা হয়ে যায়, বারে বারে এই জন্ম মৃত্যুর চক্করে পড়ে পিষে যেতে হয়, অর্থাৎ দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়। এটার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে এই মর্তলোক থেকে সোজা দেবলোকে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এটা যমরাজ বলেছিলেন 6 নম্বর মন্ত্রের মধ্যে। এবার 7 নম্বর মন্ত্রের মধ্যে আমরা যাব। এই যে যমরাজ বলে দিলেন নচিকেতাকে যে সংসারে আবদ্ধ মানুষ বারে বারে জন্ম মরণ রূপ সংসার চক্রে আবর্তিত হয়ে অসীম কষ্ট ভোগ করে। এখন এটা জানার পর আমাদের মনে প্রশ্ন আসবে যে আচ্ছা, এই যে অসীম কষ্ট ভোগ করছে কেন? আমরা তো এরকম অনেক মানুষই দেখতে পাই যারা শাস্ত্র পাঠ শোনে, তারা মন্দিরে যায়, আশ্রমে যায়, ধর্ম জীবন কিছুটা হলেও যাপন করে। এত কিছু করার পরও এদেরও কি এরকম অবস্থা হবে? তখন এরকম প্রশ্ন আসতেই পারে। সেটা ভেবেই যমরাজ এরপরে বললেন, কত সুন্দর কথা। যমরাজ বললেন, শ্রবণায় অপি বহুভি য ন লভ্যঃ শৃণ্বন্ত অপি বহব ইয়ং ন বিদ্যুঃ আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশলা অনুসৃষ্ট। কত সুন্দর কথা বললেন দেখুন যমরাজ। শ্রবণায় অপি বহুভি য ন লভ্যঃ শৃণ্বন্ত অপি বহব ইয়ং ন বিদ্যুঃ। 4টে লাইনে এই 7 নম্বর মন্ত্রটা, তার মধ্যে 2টো লাইন আমরা প্রথমে বুঝে নিই, তারপরে 2টো লাইনে আসব। প্রথমে যমরাজ বললেন যে সংসারে যারা মোহগ্রস্ত হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, এইভাবে থাকার ফলে তাদের মনটা কেমন হয়ে যায়, তাদের জীবনযাপনটা কেমন হয়,
বলছে শ্রবণায় অপি বহুভি জন অলভ্যঃ। আত্মার বিষয়ে বা ঈশ্বরের বিষয়ে, এখানে আত্মা মানে ভগবান ঈশ্বরকে বুঝতে হবে। আত্ম বিষয়ে বা ঈশ্বরের বিষয়ে শোনার বা জানার সুযোগ তাদের খুব বেশি হয় না। যদিও সুযোগ হয়, সিন্নন্ত অপি বহব জন বিদুঃ, যদিও আবার এদের সুযোগ হয়, এরা যদি শোনেও তবুও সেটা তারা বুঝতে পারে না। অর্থাৎ এর যে অর্থ তাৎপর্য সেগুলো তারা বোঝে না, তাদের মনের ভিতরে সেগুলো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তারা সেগুলো নিয়ে কখনো ভাবে না। তারপরে বলছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। বলছে এই আত্মতত্ত্ব সম্বন্ধে, ঈশ্বর বা ভগবান সম্বন্ধে যারা বলে, যারা উপদেশ দেয়, আলোচনা করে, তারা আশ্চর্য ধরনের মানুষ হয়। কেন? বলছে তাদের সংখ্যায় পৃথিবীতে খুব কম থাকে, এরকম মানুষের সংখ্যা বেশি থাকে না যারা এই আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব বা ভগবানের কথা বলে। তারপরে বলছে যে আশ্চর্য জ্ঞাতা কুশল অনুসৃষ্ট। বলছে এইসব কথা, অর্থাৎ ঈশ্বর প্রসঙ্গ, আত্মতত্ত্ব প্রসঙ্গ, এইসব শুনে সেগুলো নিয়ে যে চিন্তা ভাবনা করবে বা এগুলো শুনে যে তারা জীবনযাপন করবে, সেই রকম মানুষের সংখ্যাও খুব কম, সেই রকম মানুষের সংখ্যাও বেশি থাকে না। তাই যমরাজ এটা নচিকেতাকে বললেন যে দেখো এই রকম অবস্থা হয় তাদের, তারা সংসারের মধ্যে থেকে থেকে এমন হয়ে যায় যে যদি তারা ঈশ্বরের কথা শোনার দিকে তাদের তো মন যায়ই না, আত্মতত্ত্ব সম্বন্ধে তো তারা শুনতেই চায় না, যদিও বা শোনে সেটা তাদের মনের ভিতরে প্রবেশ করে না, সেটা ধারণা করতে পারে না, সেটা বুঝতে পারে না। আর এটা তারা জানে না যে এই রকম আত্মতত্ত্ব নিয়ে, ঈশ্বর তত্ত্ব, ভগবানের কথা বলার মানুষের সংখ্যা খুব কম, সেই রকম মানুষ এই জগতে কম পাওয়া যায়। যারা সাধনা করে, যারা ঈশ্বরের, ভগবানের বা আত্মতত্ত্বের সাধনা করে তাদের কথা, অর্থাৎ ঈশ্বরের কথা, ভগবানের কথা অপরকে বলে, এই রকম মানুষের সংখ্যা খুব কম। আর যারা শোনে, ভালোভাবে এই কথাগুলো শুনে সেটা বুঝে নিজেদের জীবনে পালন করবে, নিত্যদিনের জীবনে কাজে লাগাবে, সেইভাবে জীবনযাপন করবে, এই রকম মানুষের সংখ্যাও খুব কম। একদম ধ্রুব সত্যি কথা বলে দিয়েছেন যমরাজ। আজ থেকে কত বছর আগে এই কঠোপনিষদ হয়েছিল, তখন যেই মুনি বা যেই ঋষি এই উপনিষদ লিখেছিলেন, তারা যে ভবিষ্যৎ দ্রষ্টা সেটা পরিষ্কার বোঝা যায়। তারা সেটা বুঝেই ছিলেন যে কি অবস্থা হবে আগামী ভবিষ্যতে, সেটাই তারা তুলে ধরেছেন এইখানে। দেখুন কথাটার সঙ্গে এবার কত সুন্দর মিল পাওয়া যায়। একটা পরিষ্কার উদাহরণ আপনাদের দিই, যে যখন কোনো বাইরের অন্য কোনো সামাজিক বা পারিবারিক কোনো অনুষ্ঠান হয়, সেইখানে মানুষের উপস্থিতি প্রচুর হয়, মানে গোনা যায় না। কিন্তু যখন ধর্মীয় কিছু আলোচনার হয় তখন দেখবেন মানুষের সংখ্যা খুব কম। ধর্মীয় আলোচনার মধ্যেও বর্তমানে ঠাকুরমা, স্বামীজি আসার পরে, তারপরে যেটা শুরু হয়েছে, সেইখানে মানুষের উপস্থিতি ধীরে ধীরে অনেক বেড়েছে। আগে ছিল চৈতন্যদেব এর সময়ের থেকে, যেখানে ভাগবত আলোচনা হতো সেখানে প্রচুর মানুষ যেতেন ভাগবত কথা শোনার জন্য। শ্রীরামচন্দ্র যাওয়ার পর রাম কথা, অর্থাৎ যেখানে নাকি এই অধ্যাত্ম রামায়ণ বা রামচরিত মানস এগুলো হতো, সেখানে প্রচুর মানুষ যেতেন। এখনো
দেখা যায় যে যেখানে এগুলো হয় সেখানে অনেক মানুষ যায়, ভাগবত আলোচনা সেখানেও যায়। তারপরে এটা প্রায় বন্ধ হয়ে গেছিল, ধর্মীয় আলোচনায় মানুষ খুব বেশি যেতে চাইতো না। ঠাকুরমা স্বামীজি আসার পরে ধীরে ধীরে এমন হলো, এখন দেখবেন রামকৃষ্ণ মঠ মিশনে বা বিভিন্ন জায়গায় যখন এই অনুষ্ঠানগুলো হয়, মহারাজরা আসেন, তখন অনেক মানুষই আসে ঠাকুরমা স্বামীজির কথা শোনার জন্য। কিন্তু এই গীতা, উপনিষদ, তারপরে এই ভাগবতের যেসব আলোচনাগুলো হয়, সেই সব জায়গায় মানুষের উপস্থিতি এখন অনেকটাই কম দেখা যায়। তো তাই মানুষের এইসব কথা ভেবেই এই শ্লোকটার সঙ্গে মিল পাওয়া যায় যে মানুষ সাংসারিক কাজটাকে এত বেশি গুরুত্ব দেয় যে তারা অল্প সময় যে একটু ঈশ্বরের কথা শুনবে, ভগবানের কথা শুনবে, সেটা তাদের মনের ইচ্ছা আসে না, সেটা তারা শুনতে চায় না। শাস্ত্রে দুটো কথা আছে, একটা হলো ভগবানের কথা শোনার উপকারিতা আছে কিছু। কি কি উপকারিতা জানেন? প্রথম, ভগবানের কথা শুনলে শ্রবণ মঙ্গলম হয়। ভগবানের কথা শুনেই সেই কথা যখন আমাদের শ্রবণ হয়, কানের মধ্যে দিয়ে অন্তরে প্রবেশ করে, তখন সমস্ত শরীর শুদ্ধ পবিত্র হয়ে যায়, মন শুদ্ধ পবিত্র হয়ে যায়, মনের চিন্তা ভাবনা শুদ্ধ পবিত্র হয়ে যায়, এমনকি তার দেহ পর্যন্ত শুদ্ধ পবিত্র হয়ে যায়। তাই ভগবানের কথা শ্রবণে বলা হয় শ্রবণ মঙ্গলম। ভগবানের কথা, শাস্ত্রের কথা, এইসব ধর্মীয় প্রসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ, এগুলো শুনলেই মানুষের মঙ্গল হয়, এত বড় কথা বলে দেওয়া আছে। এইটা একটা। সেই জন্য এখানে যমরাজ বললেন যে বিষয়ে ডুবে আছে যারা, তাদের এই আত্মার বিষয়ে, ঈশ্বরের বিষয়ে শোনার এবং জানার ইচ্ছা হয় না, এবং ইচ্ছা হলেও তারা সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পায় না, তারা তার মধ্যে আবদ্ধ হয়ে যায়। এইরকম ভাবে প্রথমে বলে দিলেন। দ্বিতীয়তে কি বললেন? দ্বিতীয় লাইনে বললেন, যদিও তারা শোনার সুযোগ পায়, শুনতে আসে, কিন্তু তারা শুনেও সেটাকে ধারণা করতে পারে না। কেন পারে না জানেন? তার কারণ একটা জিনিস জানবেন, এটা একদম খুবই প্র্যাকটিক্যাল কথা। মানুষের মন দুটো স্তরে ওঠানামা করে, একটা হলো উচ্চ স্তর, একটা হলো নিম্ন স্তর। বলা হয় যত আপনি পারমার্থিক চিন্তা করবেন, যত পজিটিভ চিন্তা করবেন, যত ঈশ্বরের, ভগবানের চিন্তা করবেন, তত আপনার মনের উচ্চ স্তরে উঠে যাবে আপনার মন, তত মনের উদারতা বাড়বে, মন বড় হবে এবং মনের মধ্যে উচ্চ চিন্তা ভাবনা আসবে। আর ঠিক এর উল্টোটা হয়, যত আপনি বিষয়ের কথা, জাগতিক কথা ভাববেন, যত নেগেটিভ কথা চিন্তা করবেন, যত আপনি বিষয়ের কথা চিন্তা করবেন, তত মন নিম্ন স্তরে চলে যাবে। অর্থাৎ এই উচ্চ স্তরের কথা আপনি কিছুই বুঝতে পারবেন না, কিছু ধারণাই করতে পারবেন না, কারণ আপনার মন ওইগুলোকে ধারণা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেই জন্য জানেন, দেখবেন এরকম দেখা যায়, এই ধর্মীয় প্রসঙ্গ শুনতে গিয়ে অনেকেই ঘুমিয়ে পড়ে, অনেকে হাই তুলতে থাকে, অনেকের ভালো লাগে না, তারা কিছুক্ষণ পরে শুনে সেখান থেকে চলে যায়, সেখানে থাকে না, সম্পূর্ণ ক্লাস করে না, সম্পূর্ণ আলোচনা শোনে না। কারণ তার যে ইচ্ছা নেই তা না, কিন্তু তার মন সেটা নিতে পারছে না, তার মন সেটাকে গ্রহণ করতে পারছে না, এইরকম অবস্থা হয়ে যায়। তাই দেখবেন সহজ সরল আলোচনা এটা ভালো লাগে মানুষের, কিন্তু যেই একটু কঠিন আলোচনা হবে তখনই মানুষ আর নিতে পারে না। সেই রকম মানুষের সংখ্যা খুব কম।
তাই এখানে যমরাজ বললেন এটা শুনেও তার তাৎপর্য কিছু বুঝতে পারে না, তাদের মনে কোনো এর প্রভাব পড়ে না, কোনো প্রতিক্রিয়া হয় না। চতুর্থ লাইনে বললেন আশ্চর্য বক্তা কুশল অশ্ব লব্ধা। এরকম বক্তাও খুব আশ্চর্যের। কেন এরকম বক্তাদের আশ্চর্য বলা হলো, এই প্রসঙ্গে আসছি। এরপরে যমরাজ নচিকেতাকে বললেন আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা আশ্চর্য জ্ঞাতা কুশল অনুসৃষ্ট। এই কথাটার অর্থ এটাই যে যারা এই আত্মতত্ত্ব সম্বন্ধে বলে, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে আলোচনা করে, তারা এই জগতে খুব বিরল। বিরল মানে হলো তাদের সংখ্যা খুব কম। আবার বলছে এই যে বিরল জিনিস বা এই যে এত গুরুত্বপূর্ণ জিনিস যেসব মানুষরা বলছে, যাদের দ্বারা এটা জগতে প্রচারিত হচ্ছে, তাদের যদি ঠিক ঠিক উপলব্ধি হয়ে থাকে, তারা যদি এটা ঠিক ঠিকভাবে ধারণা করতে পারে, তবে তাদের কাছ থেকে শুনে যে অল্প সংখ্যক মানুষ এগুলো শুনছে, তারা তখন ঠিক ঠিক ধারণা করতে পারে। অর্থাৎ সেটা তাদের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে যে আত্মতত্ত্ব কি, ঈশ্বর তত্ত্ব কি। ঈশ্বর সম্বন্ধে, আত্মা সম্বন্ধে এই যে ধারণা, এটা তাদের কাছে তখনই ঠিক ঠিকভাবে ফুটে ওঠে বা পরিষ্কার হয় যখন তারা সেই রকম উপদেষ্টার কাছ থেকে, অর্থাৎ সেই রকম মানুষের কাছ থেকে বা সেই রকম গুরুর কাছ থেকে শুনবে, শুনে তবে সেটা তাদের ধীরে ধীরে প্রতিভাত হবে তাদের কাছে। এই সম্বন্ধে খুব সুন্দর একটা গল্প ঠাকুর বলেছিলেন। এর পরের ক্লাসে আমরা সেই গল্পের মধ্যে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।